বিসিবি নির্বাচনে শেষ মুহূর্তে কাউন্সিলরশিপ বাতিল হওয়া 15 ক্লাবে আপত্তি জমা দিয়েছে। বুধবার আপত্তি জমা দিতে এসে বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া কাঠগড়ায় তুললেন নির্বাচন কমিশনকে। কমিশনার কেউ নাকি উপস্থিত নেই অফিসে, অভিযোগ জমা দিয়েছে সিআইডির একজন। এছাড়াও বুধবার তামিম ইকবাল এবং ফারুক আহমেদের কাউন্সিলরশিপের বৈধতা নিয়েও আপত্তি জমা পড়েছে। তৃতীয় বিভাগের বাছাইয়ে 15টি ক্লাবের বিপক্ষে অনিয়মের অভিযোগ ওঠে দুদকের প্রতিবেদনে। প্রাথমিক তদন্তে প্রমাণও মেলে। শান্তিনগর ছাড়া বাকি ক্লাবদের গঠনতন্ত্র না থাকা, ঠিকানা না থাকা কিংবা অমিল, শর্তাদি না মেনে মালিকানা পরিবর্তন সব মিলে ওই 15 ক্লাবকে ক্রিকেট ধ্বংসের কারিগর বলে অভিযোগ করে দুদক। তবে দণ্ডাদেশ না থাকায় বিসিবি ওই 15 ক্লাবকে কাউন্সিলর হবার অনুমতি দেয়। বিতরণ করা হয় ফর্মও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বলে নির্বাচন কমিশন দুদকের অভিযোগের কথা মাথায় রেখে কাউন্সিলর তালিকা থেকে বাদ রাখেন তাদের। আপত্তি তোলার সুযোগ দেন বুধবার সেই 15 ক্লাব বিসিবিতে আপত্তি জমা দিয়েছে। তাদের মতে যেহেতু দুদক একটা ইনকোয়ারি করেছিল, দুদক কিন্তু ক্লিয়ারলি লিখে দিয়েছিল যেটা দে রেকমেন্ড ফর investigation, further investigation. Okay, everybody is okay with further investigation. কিন্তু আপনি until proven guilty আপনি তো তাকে শুলে চড়িয়ে দিতে পারেন না। ডেফিনেটলি এর পরে পদক্ষেপ, লিগ্যাল পদক্ষেপ নিতেই হবে আমাদের। হ্যাঁ, একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না। আপত্তি জমা দিতে এসে আরেক ক্লাব কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া উল্টো কাঠগড়ায় তুলেছেন নির্বাচন কমিশনকে। অভিযোগ জমা নেবার দিন কমিশনের কেউই নাকি উপস্থিত নেই অফিসে। ক্রিকেট বোর্ডে এখনই যা হচ্ছে সম্পূর্ণ নিয়মের বাইরে হচ্ছে। আমি দৃঢ় করতে পারি, আমি ক্রিকেট বোর্ডে দুইবার ইলেকশন করছি, আমি জানি ক্রিকেট বোর্ডের নাম বোর্ডে যেটা পাস করে সেটাই ফাইনাল। আমি এখানে আসলাম, আমার ধারণা ছিল এখানে নির্বাচন কমিশনের ওনারাই থাকবে, ওনাদের হাতই দিব বা ওনাদের সাথে কথা বলবো, ওনারাই রিসিভ করবে। আমি বলছে তাকে আমি চিনি না। আমি বাধ্যের সঙ্গে জিজ্ঞাসা করতে আপনি কি রিসিভ করতেছেন, বলছে আমরা সিআইডি থেকে আসছি, সিআইডি থেকে আসছি। নির্বাচন কমিশনের কাছে এই 15 ক্লাবের বাইরে আরও আপত্তি জমা পড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি। ক্যাটাগরি 2-তে ওল্ড ইউএইচএস থেকে কাউন্সিলর হয়েছেন সভাপতি হবার ক্যান্ডিডেট তামিম ইকবাল। তার কাউন্সিলরশিপের বৈধতা নিয়ে আপত্তি জমা পড়েছে। সেই সাথে সাবেক সভাপতি ফারুক আহমেদ নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর ফর্ম জমা দিয়ে কাউন্সিলরশিপ পাওয়ার বিপক্ষেও চিঠি পেয়েছে কমিশন। যেটা শুনলাম যে 30টার মতো অবজেকশন পড়েছে। সব মিলে জমা পড়ে 30টির মতো। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে। এরপরই ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।